যে এই মজার খাবারটা কে কে খাইছেন। এখন বর্তমান মানুষ খুব একটা খায় না, তবে এটা কিন্তু অনেক সুস্বাদু এবং কি অনেক ভিটামিন জাতীয় খাবার। হুম। তো একটু খেয়ে দেখি কেমন মজা লাগে। হ্যাঁ। হুম। হুম। আহ তুমি না এ- আহ একটুখানি গাছে ঠাকুর দাদা নাচে। একটুখানি গাছে ঠাকুর দাদা নাচে। দেখো এখানে আছে, এখানে এখানে আমার আছে। আশেপাশে আছে। পারো না? আহ না, আমার মাথায় ঢুকতেছে না। ওই যে রে আম্মা কা খাবি না? যা মশলা রেডি কর, যা পাঁচফোড়ন নিয়ে আয়। কালকে রাতে ঝড়ে কতগুলো আম পড়ে গেছে, করা করা আম, মানে একেবারেও করে না, ভালোই আম পড়ছে এদের। তো ভাবলাম এতগুলো আম ফালাই দিব, ফালাই দিতে তো মায়া লাগে, কতগুলো আম চাটনি বানায় খাই ফেলাই। চাটনি বানানো পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। শুরু করা যাক আমের আচার। দেখো ভাই কি করতেছে দেখি। পানি পাইলে দিয়ে ছোট আর বড় নাই হাঁস, দেখছো বাবু কি করে? বুঝছো? এই যে ওখানে কি দেখো তো, ওটা কি? আমার পোলা মাটি দামা হাইলা কি করতেছে? তুমি কি আম খাইবা? হ্যাঁ, আম আম। আম খাবে। বন্ধুরা, গতকাল রাত্রে ঝড় হয়েছে কিন্তু বৃষ্টি হয় নাই, কিন্তু ঝড়ে সুন্দর সুন্দর আমগুলা পড়ে গেছে। এই আমগুলা দিয়ে আমাদের মানিকগঞ্জের ভাষায় বলে খাটা, আর অনেকে বলে চাটনি। এগুলো কি দিলা? পাঁচফোড়ন। পাঁচফোড়ন। হ্যাঁ, পাঁচফোড়ন যত রকমের আচার হয় সব এই আচারে এই পাঁচফোড়ন লাগে। তুমি না আর কি তুমি আচারের গ্রাম পেতেছো? আচারের গ্র্যান্ড পেতেছি। তুমি না এর আগে রসুন টসুন দিয়ে অনেক কিছু দিয়ে আচার বানাইতে। রসুন দিয়ে অনেক ধরনের কিছু দিয়ে আচার বানাইতে। ও মানে আচার বসানোর সময় যে আমি অনেক আরো কিছু দেই, হ্যাঁ, তো এটা তো আচার না, এটা তো মানে যে আম দিয়ে মানে কোন রকম ওয়ান টাইম খাওয়ার জন্য চাটনি। তাই। এই যে আর একজন চাটনি খাওয়ার জন্য চলে এসেছে। এই এই তুই চাটনি খাবি? তোমার দেহ ভয় পাইতেছে, যদি তুমি মারো। ছোটবেলায় তোমার চাটনি এটা হাতে হাতে বানায় হাতে হাতে খাওয়া শেষ। আর আচার তো সারা বছরের জন্য করে রেখে দিই বয়মে, ওটাতে অনেক কিছু দিয়ে মশলা দিয়ে বসাইতে হয়। একটু হালকা চিনি দিলাম। মিষ্টি কি বেশি খাবে না কম? না, টক কম বেশি কম খাবে না? কম কম কম। টক বেশি? হ্যাঁ। কম দিলাম। আচ্ছা, লবণ একটু দিয়ে বেশি দিলাম। দাও। হ্যাঁ, লবণ দাও। আচ্ছা, তুমি জানো এই মানে আমের দিন আসলে এই যে এখনকার দিন থেকে মানে বিশেষ করে ছোটবেলায় মানে প্রতিদিন খাইতাম কাঁচা আম। কাঁচা আম এইভাবে সিদ্ধ করে ই করে, ঠিক আছে, খুব মজা লাগতো। বেশ অনেক দিন খাওয়া হয় না, আবার এখন নতুন করে শুরু হয়েছে। মানে এই খাবার দেখে ছোটবেলার খাওয়ার কথা মনে পড়ে গেল আর কি। আগে অনেক মানুষ খাইতো, এখন অবশ্য এখন মানুষ অনেক ভদ্রলোক হয়ে গেছে। ছেলেরা খায়, ওই যে অনেক খায় কাঁচা আম, করা করা আম গাছে থেকে পরে, আর ওই ছিলে আর শুকলা সব সবাই খায়। মানে ওই টেস্টটা নাকি ওর ভালো লাগে গ্রানটা। হুম।
আচ্ছা তোমার একটা খবর দিই আমি, তোমাকে দিতে পারবা? বলো, চেষ্টা করে দেখি। বলি বলো। একটুখানি গাছে হ্যাঁ, ঠাকুর দাদা নাচে, একটু একটুখানি গাছে ঠাকুর দাদা নাচে। একটুখানি গাছে ঠাকুর দাদা নাচে। দেখো এখানে আছে, এখানে আমার আছে। আশেপাশে আছে। তাই? তোমার আশেপাশে কি আছে, কি আছে, কি আছে, কি আছে? এখানে তো অনেক কিছু আছে, বেগুন আছে, কাঁচামরিচ আছে, টমেটো আছে। পারো না? আহ না, আমার মাথায় ঢুকতেছে না। ওই যে কি? বেগুন। বেগুন। গাছটা হ্যাঁ, কতটুকু? একটুখানি বেগুনটা কত বড়? একটুখানি গাছে ঠাকুর দাদা নাচে না, তার মানে লইটে না। আহ, মোটামুটি আর কতক্ষণ? আমার তো এখনই জিভলায় নাল পড়তেছে, জল চলে আর আসলো। 5 মিনিট। আরো 5 মিনিট? হ্যাঁ, ওই যে মশলাটা গুঁড়া করে আনতে হবে, তুমি এখানে থাকো, আমি মশলাটা গুঁড়া করে নিয়ে আসি। এই যে সব দুইটা একসাথে দিয়েই। কি সুন্দর ঘ্রাণ বাড়িছে জানো, সেই রকম ঘ্রাণ বাড়িছে। ঝাল ঝাল যা যা ভাই মরিচের। জাহাজ তো বেরিয়ে। আমি যে গুঁড়াটা দিয়ে দিই। হুম, ঝাল কি বেশি খাবা? মাঝামাঝি, বেশিও না কমও না। গরমের দিন আসলে এই টক ঝাল মিষ্টি এই খাবারটির স্বাদ জিভে জল চলে আসে। এর টেস্টটা অসাধারণ। তাড়াতাড়ি দাও, আমার জিভে জল চলে আসলো। দাঁড়াও, ভালো জিনিস খাইতে হলে তো ওয়েট করা লাগে। অনেক দিন ধরে খাই না। এই তো চাটনি হয়ে গেছে। অবশেষে মজার চাটনি হয়ে গেছে। দাও 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 দাও, তাড়াতাড়ি দাও। তোমারই তো আগে দিমু, তোমার তো জিভে জল আইছে রে, তো আর কেউ না দেখছে আমি দেখতেছি। হ্যাঁ। নাও নাও নাও, তুমি আগে খাও, তুমি আগে খাও। ওয়াও, দেখেন বন্ধুরা, কারা কারা খাইছেন অবশ্যই কমেন্ট না করে যাবেন না যে এই মজার খাবারটা কে কে খাইছেন। এখন বর্তমান মানুষ খুব একটা খায় না, তবে এটা কিন্তু অনেক সুস্বাদু এবং কি অনেক ভিটামিন জাতীয় খাবার। তো একটু খেয়ে দেখি কেমন মজা লাগে। আহ হুম হুম আহ এই, নে অনেক নে, নে নে। তুই খা, ক কেমন হয়েছে। হুম, অনেক মজা হয়েছে। টক বেশি? টেস্টি, ইয়ামি ইয়ামি ইয়ামি। সে মজা। এভাবে আঙ্গুল চাটে সেটা খাওয়ার মজাই আলাদা। তো বন্ধুরা, আসলে এই ধরনের আমের চাটনি কারা কারা খাইতে পছন্দ করেন, কারা কারা খাইছেন আগে বেশি বেশি বা এখনো খান, পছন্দের খাবার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের সাথে শেয়ার করবেন, আমরাও জানি আপনারা কারা কারা পছন্দ করেন। তো আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং কি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সামনে আবার দেখা আর হচ্ছে আমি এরকম, নতুন ভিডিওতে। এটা তো মাত্র চাটনি, মানে হাতে হাতে খাওয়া শেষ। এটা তো রেখে দেওয়ার জন্য না, আর সারা বছর জানি রেখে খেতে পারেন। ওইভাবে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। আগে সামনে আরো ভালো আটি সহ আম হোক গাছে, তারপর দেখাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।